যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। পশ্চিমবঙ্গের ডেপুটি সিএম অগ্নিমিত্রা পাল তিনি একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, অর্থাৎ এসআইআর থেকে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম বাদ যাবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের সংবিধান বলে যে ভোটার লিস্টের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ভোটার লিস্ট সম্পূর্ণ আলাদা জিনিস এবং নাগরিকত্ব সম্পূর্ণ আলাদা জিনিস। আমার ইচ্ছা হলে আমি ভোট প্রদান করব, নইলে করব না, এটা আমার অধিকার। এটা আমার ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়। তো বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে থাকুন। এইরকম কথাবার্তা বললো মানেই যে আপনি দুশ্চিন্তা করবেন কিংবা আপনি অসুস্থ হয়ে পড়বেন, সেটা কখনোই দরকার নেই। আপনার জন্য আইনি পথ খোলা রয়েছে। যে যা বলছে বলুক, আপনি শুধু আইনের উপর ভরসা রাখুন। আপনি আইনকে মেনে আপনার নাম নিশ্চয়ই চূড়ান্ত তালিকায় উঠবে এবং ভোটার লিস্টে আপনি অবশ্যই জায়গা পাবেন। এটা নিয়ে আপনি কোনো রকমের প্যানিক করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সাধারণ মানুষ যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা অযথা ভয় না করে এবং তারা যাতে চিন্তামুক্ত থাকতে পারে। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই